হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের এই ভিডিওটা ফার্স্ট টাইম আমি করছি, তো কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকে গল্পটা হলো বন্ধুরা, ভিডিও টপিকটা হলো এক প্রেম, এক অজানা নতুন প্রেমের গল্প নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। প্রেম মানে ভালোবাসা, ভালোবাসা মানে প্রচুর বন্ধনের মেলা, মানে দুটো দুটো মনের ব্যাপার, সেটাকেই বলে আমরা প্রেম বা ভালোবাসা। আজকালকার দিনে প্রেমগুলো কী বলো তো বন্ধুরা, আজকালকার দিনে প্রেম ভালোবাসাগুলো কিন্তু অনেকটাই ঠুনকো হয়ে গেছে। হয়তো আমার কথাটা শুনে তোমাদের খুব খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব সত্যি যে আগেকার দিনে প্রেম কী ছিল বলতো, তারা সত্যিকারে কোনো তাদের চাহিদা ছিল না। তারা কীভাবে বাড়ি থেকে তো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয়। প্রেম জিনিসটা এমন যে লুকিয়ে চুরিয়ে প্রেমটা হয়। তারপর তোমার যদি ভাগ্যে থেকে যায় তো সেই ছেলেটার সাথে তোমার বিয়ে হয়ে যায়, তো খুবই ভালো। আর যদি ভাগ্যে না থাকে সেটা তো গেল, তো কী আর করা যাবে। তো এক প্রেমের কত পরিণতি হয় সেটাই তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট টাইমে এই ভিডিওটা দিচ্ছি, তো আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো হ্যাঁ, তো চলো বলতে থাকি ভিডিওটা। তো ভিডিওটার টপিকটাকে দেখে নাও, দেখিয়ে বলে দিলাম। তো প্রেম তো দু রকমের হয়। আগেকার দিনে ভালোবাসা ছিল বন্ধুরা, দুজন দুজনকে আগে চিনতে হয়, তারপর দুজন দুজনের মনে মিল হতে হয়। মিল হলেই তাদের দুটো বন্ধন, মানে দুটো বন্ধন ধরে বন্ধু বান্ধবী হয়। তারপর তার সাথে চলাফেরা, ওঠা বসা করতে করতে তাদের মধ্যে একটা ভালোবাসা জন্মে যায়। তারপর যখন তার বাড়িতে বলে প্রেমের জন্য, প্রেম করেছে যখন দুজনে দুজনকে বিয়ে করতে চায়, তখন হয়তো মেয়ের বাড়ি থেকে রাজি হলো না, বা ছেলের বাড়ি থেকে রাজি হয়, বা দু তরফ থেকে দু তরফের মধ্যে কেউ রাজি হলো না। তখন তারা কি ডিসিশান নিত যে চলো পালিয়ে গিয়ে বিয়ে করি। তো তখন তারা ছেলেটা আর মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো। তারপর কি হলো বন্ধুরা, তার পরিণতিটা, শেষ পরিণতিটা কী হলো, প্রথম প্রথম খুব ভালো থাকে বন্ধুরা, সব খুব ভালো। কিন্তু এমন একটা পরিস্থিতি আসে বন্ধুরা, যখন যে অর্থের অনাটন যদি থাকে, ছেলেটার ছিল অর্থ খুব কম, আর মেয়েটা ছিল বাবার একমাত্র কন্যা, খুব বড়লোকের মেয়ে। সে ভালোভাবেই তারা দিন কাটাচ্ছিল বন্ধুরা। কাটাতে কাটাতে দিন কাটাতে কাটাতে তাদের একটা সন্তানও হয়, তাদের একটা কন্যা সন্তান হয়। খুব মিষ্টি একটা সুন্দর একটা কন্যা সন্তানের জন্ম দেয় তার প্রেমিকা। সেই প্রেমিকের অর্থ খুবই কম ছিল বন্ধুরা। তো সেই পড়াশোনার খরচা, বাচ্চার একটা যে খরচা, সেটা সে চালাতে চালাতে খুব, মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তখন সেই প্রেমিকাটা তো জানতোই, সে জেনে শুনেই তো তাকে বিয়ে করেছে, তাই না? তো তার বাবার বাড়ি থেকে কিন্তু তাকে মেনে নেয়নি। তো মেনে না নেওয়ার ফলে সে কী করবে কি না করবে ভেবে পেত না। সে কী করবে, কি কাজ করবে, সে বাবা মার একমাত্র মেয়ে, যে কখনোই ক্লাস থেকে জল গড়িয়ে খেত না। সে একটি মেয়ে, এমন একটা গরিব ঘরে ছেলেকে বিয়ে করেছে যে না পারছে বলতে কাউকে, না পারছে সইতে। কিন্তু প্রেম করে তো বিয়ে করেই ফেলেছে বন্ধুরা, তো কি করবে বলো। দুজনকে তো সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে, তাই না? ছেলেটা আপ্রান্ত চেষ্টা করে কাজের, কিন্তু ছেলেটার কোনো চাকরি মেলে না বন্ধুরা। সে একটা কোনো ছোটোখাটো দোকানে কাজ করতে লাগলো, কিন্তু সেই টাকায় বন্ধুরা তাদের সংসার কোনো রকমে চলতো। হয়তো মেয়ে বাচ্চাটাকে কোনো দিন দুধ খাওয়াতে পারতো, কোনো বা পারতো না। তখন মেয়েটা কী করবে, সেই সংসারে এতই অভাব অনটন দেখা দিল বন্ধুরা। তখন মেয়েটা না বুঝে সে কাজ করতে শুরু করলো কোনো এক লোকের বাড়িতে। তখন হয়তো তার কোনো চেনা পরিচিত বাবার বাড়ির লোক তাকে দেখে বলছে যে, আরে তুই এখানে কি করছিস রে? বলছে যে না, আমি এমনি এসে। বলছে না, তুই এমনি তো আসিসনি, তোর তো বিয়ে হয়েছিল তাই না? তুই এত ভালো ঘরের মেয়ে, তুই আজকে এখানে কাজ করছিস? মেয়েটা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে সে বেরিয়ে আসলো। সে গেছে শুধু একরত্তি ছোট মেয়েটার মুখে একটু খাবার জুটিয়ে দেওয়ার, আর তারা স্বামী স্ত্রী যাতে দুজনার বিয়ের বন্ধনে যেটা মিশেছে, তারা যাতে তাদের সম্পর্কটাকে রাখতে পারে, সেই হিসেবেই সে কিন্তু কাজে গেছে। কিন্তু আমরা মানুষেরা কি করি, যে কাজটাকে ছোট করে দেখি। তো বন্ধুরা, কোনো কাজই কিন্তু ছোট না। তুমি যদি ভদ্র থাকো, যদি তুমি সৎভাবে কাজ করো, ঠিক কিন্তু তুমি তোমার কাজ করলে তোমার ঠিক একদিন ভালোই হবে, তাই না? তো এটা গেল
এক প্রেমের পরিণতির গল্প। আর এক পরিণতির গল্প যে এখনকার দিনের প্রেমের গল্প। তোমাদের ফার্স্ট যেটা প্রেমের গল্প বললাম আগেকার দিনের, আর এখন যে প্রেমের গল্পটা বলবো সেটা এখনকার দিনে। এখনকার দিনের ছেলে মেয়েরা কী করি আমরা আমরা যেহেতু আমরা নিজেদের পড়াশোনা করি, করতে করতে অনেকের স্কুল লাইফ থেকে প্রেম হয়, ঠিক আছে, অনেকের কলেজ লাইফে প্রেম হয়। প্রেম হতে পারে সব বয়সেই, কিন্তু তোমার দেখতে হবে ছেলেটি ভালোবাসছে তোমায় কতটা, বা তুমি মেয়েটা কতটা তুমি তাই সেই ছেলেটাকে ভালোবাসছো। কিন্তু বন্ধুরা এখনকার দিনে প্রেমগুলো অর্থ নিয়ে ভালোবাসা। অর্থের লোভে অনেক মেয়েরা ভালোবাসে ছেলেদেরকে, আর অনেক ছেলেরা আছে যে অর্থের লোভে অনেক বড়লোক মেয়েদেরকে ফাঁসিয়ে নেয়। ফাঁসিয়ে নিয়ে কী করে তারা, হুল্লোড় করে, মস্তি করে, তারপর কী করে তোমায় ছেড়ে দেয় 2-3 দিন পর বা 1 মাস পর ছেড়ে দেয়। এটা কিন্তু ভালোবাসা না বন্ধু, এটা প্রেমও নয়, ভালোবাসা নয়, এটা কিন্তু এক প্রকার নোংরামি বলে। যে এই লোকে দিনে দিনে কিন্তু বাড়ছে, আর দিনে দিনে মেয়েরাও কিন্তু কম যায় না। সবসময় যে বলি আমরা ছেলেদের দোষ, মেয়েদেরও কিছু দোষ থাকে। আমরা ড্রেস পোশাক পরি, ড্রেস পোশাক পরলে কি খারাপ হয়ে যায়? হয় না। তো ড্রেস পোশাকের মধ্যেও কিন্তু ভদ্র ড্রেস আছে, মানানসই ড্রেস আছে। আমি যদি এখন গ্রামে থেকে যদি অন্যরকম ড্রেস পরি, তো লোকের কিন্তু চোখে লাগবে, লাগবে কি না বলো? তো আমাদের যখন যেমন তখন সেভাবে ড্রেস পোশাক পরে বেরোনোটাই উচিত। তো প্রেম, এখনকার দিনে প্রেমগুলো কী হচ্ছে বন্ধুরা, ঠুনকো প্রেম, যে প্রেমের কোনো মানে হয় না, ভালোবাসে না, তা শুধু দেহের চাহিদাটাই পূরণ করে, তাই না? কিন্তু এই দেহের চাহিদা পূরণ হয়ে গেলে ছেলেরা কী করে, মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু কিছু কিছু মেয়ে এইসব নোংরা ছেলেদের জন্য কিন্তু সুইসাইড করে। তো তখন কী হয়, বাবা মার একটা করে সন্তান কোল ফাঁকা হয়। সে বাবা মাই বোঝে যে কতটা কষ্ট করে তাকে ছোটোর থেকে বড় করে মানুষ করে একটা ভালো জায়গায় এনে সে মেয়েটা যদি একটা বাজে ছেলে ফক করে পড়ে নিজের জীবনটা নষ্ট করে দেয়, তখন সেই মাত্র তার বাবা মাই বোঝে যে প্রেমের কী পরিণতি। এখনকার দিনে প্রেম হলো ইউজ অ্যান্ড থ্রো। ঠিক বললাম কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার চোখে দেখা অনেকেরই প্রেম দেখেছি বন্ধুরা। তো নিজের চোখে দেখা বাস্তব জীবনে যে প্রেম কদিন পর পর 1 বছর তোমাকে ভালোবাসবে, 2 বছর তোমাকে সহ্য করতে পারবে না, সে তোমার সাথে ইগনোর করবে, তোমাকে এমন এমন ব্যবহার করবে, তোমার সাথে এমন খারাপ কিছু কথা বলে যেতে তোমার খারাপ লাগবে। তখন তুমি ভাববে যে যখন বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলেছিল, এটা ওটা খাইয়েছিল, তো সেটাতেই আমরা ভাবি যে খুব ভালোবাসা। কিন্তু না, একটা প্রকৃত ভালোবাসা সেটাই হয় বন্ধুরা যখন দুটো মিলন, মানে দুটি মনের মিলন ঘটবে, সেটাকেই বলে ভালোবাসা। কোনো দেহের চাহিদা থাকবে না, কোনো টাকা পয়সা লোভ লালসা থাকবে না, শুধু দুজন দুজনকে ভালোবাসবো, সেটাই হলো আসল ভালোবাসা। কিন্তু এখনকার দিনে ভালোবাসাগুলো তুমি দেখো, মনে হচ্ছে সস্তায় কেনা ভালোবাসা। মানে ভালোবাসতে মন থাকা চাই বন্ধুরা, মেয়েদেরকে সম্মান করতে হয়, তাহলেই কিন্তু আসল ভালোবাসা। দুই পরিবারকে মানাতে হয়। তুমি যদি একটা ভালো কিছু করো তাহলে তো পরিবার মেনে নেবে। আর তোমার ধরো যদি সেই ছেলেটা কিছু না করে, বা ছেলেটা তোমার যুক্ত নয়, বা মানে তোমার কি বলবো, তোমার পরিবার মানছে না, হয়তো সেই ছেলেটার মধ্যে কোনো কিছু খারাপ কিছু মা বাবারা দেখেছে, তাহলে সেখান থেকে বলো বন্ধুরা তোমরা সরে আসো। এমন একটা ছেলেকে ভালোবাসো বা এমন একটা মেয়েকে ভালোবাসো যে তোমার সুখ দুঃখে সমভাবে সমব্যথিত হয়ে বা পক্ষ হয়ে তোমাকে সাথ দেবে সারাটা জীবন, তোমাকে ভালো রাখবে, সেটাকেই বলে কিন্তু আসল প্রেম। আর এখনকার দিনের প্রেমগুলো মনে করি খুব সস্তা। এই আজকে ভালো লাগছে কালকে বিয়ে করছে, 3 দিনের দিন 4 দিনের দিন, টাকা পয়সা না অশান্তি হচ্ছে। এর থেকে বন্ধুরা প্রেমের যে কী পরিণতি সেটা তো এই গল্পের মাধ্যমে জানলে, তো গল্পের মাধ্যমে বলে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা বেশি বড় করে না বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো টাটা বন্ধুরা। আর চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করতে আসছো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, প্রত্যেকটা নোটি তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো সবাইকে শুভরাত্রি। ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে একটা লাইক করে দে আর কমেন্ট করে আমার চ্যানেল পাশে থাকবে। তো চলো, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়, এখন বাজে রাত্রে 8:30। ছেলেকে পরিয়ে টরিয়ে উঠলাম, আর দেখো খাটটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। একবার রাতে শোয়ার জন্য বিছানাটাকে ঝেড়ে ফেড়ে নিয়েছি। তো পরে বিছানা করবো, আর একটুখানি সাজুগুজু করছি, কেন বলতো রিলস বানাচ্ছিলাম, অনেকদিন পর ইউটিউবে রিলস বানালাম।
তো রিলস বানানোর পরে মনটা খুব ভালো লাগে, মন খারাপ থাকলে মনটা খুব ভালো লাগে। সবাই ভিডিও দেখছিলাম, ঝুমাদের ভিডিও দেখলাম, বন্দনাদের ভিডিও দেখলাম, তারপর কি রকমারি দিদিভাইয়ের ভিডিও দেখলাম, মানে মিঠুদি। তো একই নামে অনেক কটা দিদি আছে, তার জন্য অনেকের ভিডিও দেখলাম। তারপর ওই শিল্পা বোনের ভিডিও দেখলাম, যারা যারা আমাকে সাপোর্ট করছে তাদের ভিডিওগুলো তো দেখছি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো। তো আমিও তোমাদের পাশে আছি। যারা নতুন বন্ধু হচ্ছে তোমাদেরকে পেয়ে আমি অনেকটা হ্যাপি, আর যারা পুরনো আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার দারুণ লাগে। তো চলো, আজকে এই ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা।